হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো সকালবেলা ঘুম থেকে উঠে রেগুলারের একটা রুটিন করে নিয়েছি। যদিও এই রুটিনটা কতদিন বজায় রাখতে পারবো আমি নিজেও জানি না আর কি। তো যাই হোক, এখানে বাইরে না বেরিয়ে ছাদে ঠান্ডাতেই আর কি এক্সারসাইজ করছি। প্রচণ্ড ঠান্ডা যেটাকে বলা হয়, মানে আমি তো অনেক দিন পরে ভিডিওটায় অডিও দিচ্ছি, তো মোটামুটি যখন এই ভিডিওটা করেছিলাম তখন মোটামুটি ঠান্ডা এখানে প্রচণ্ডই ছিল, এখন একটু কমেছে আর কি। তো যাই হোক, সকালবেলার এদিকে আমার নিজের যে লেবু জলটা খাই সেটা করে নিয়ে এখানে আজকে সকালবেলা হবে হচ্ছে মটরশুঁটি দিয়ে আলু তরকারি। ভীষণ ভালো লাগে কিন্তু এই শীতকালে টমেটো মটরশুঁটি আলু দিয়ে ধনেপাতা দিয়ে একটা তরকারি যেটা হয় আর কি, সেটা খেতে। তো যাই হোক, এদিকে সকালবেলা ওই তরকারিটা, এগুলো তো আমি বাড়িতেও করে থাকি, এখানে যেহেতু মা করে তাই বললাম যে আমি নিজে এখানে একটুখানি করি, তাতে তো আমার কোনো রকম কোনো অসুবিধা নেই, তাতে একটু হেল্পই হবে আর কি। তো যাই হোক, এদিকে আমি তরকারিটা রান্না করছি আর ওদিকে বাড়ির মানে পুজো টুজো সমস্ত কিছু যা কিছু কাজকর্ম আছে সেগুলো আর কি মা করছে। আর আলুর তরকারি একটু ঝাল ঝাল না হলে না একদমই ভালো লাগে না, যেটাকে বলা হয়। তো যাই হোক, এদিকে সেই কারণের জন্য একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কারণ এই বাড়িতে গুঁড়ো লঙ্কাটা খুব কমই খাওয়া দাওয়া হয়। সামান্য পরিমাণে নুন, সামান্য পরিমাণে হলুদ দিয়ে এখানে তরকারিটাকে একটুখানি নেড়ে ছেড়ে এবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো। আর এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু ধনেপাতাও আর কি। তো যাই হোক, এদিকে জল দিয়ে তরকারিটা ফুটতে দেবো। আর আজকে না প্রচুর কাজকর্ম আছে বাড়িতে। মানে আমি টুকটাক মানে ব্যবসা করি, তোমরা অনেকেই জানো আর কি, যারা খুব কাছে তারা তো জানোই। তো সেই সবের ছবি তোলা, সেগুলোকে ভাঁজ করা, অনেক রকম কাজই আছে। আর এসে থেকে তো বিছানার চাদরটা ওটাই পাতা ছিল, তো যে কারণের জন্য বিছানার চাদরটাও আর কি পাল্টে দিলাম, কারণ আজকে সন্ধ্যাবেলা ও বাড়ি যাওয়ার কথা আছে। ও বাড়ি যাওয়ার কথা মানে ও বাড়িতে 2-1 দিন থাকবো, তারপর আবার আসবো এখানে। তাই বিছানার চাদরটা তো পাল্টেই দিলাম। আর শীতকাল যেহেতু, বিছানায় বসলেই না চাদরটা বড্ড ঠান্ডা বরফের মতন লাগে। তো যে কারণের জন্য এখানে কম্বলটা অন্তত পেতে রাখছি, কারণ যাবো তো সে সন্ধ্যাবেলা, কিন্তু দুপুরবেলা তো বিছানায় শুতেই হবে। তো যে কারণের জন্য কম্বলটাও এদিকে পেতে রেখে দিলাম আর কি। তাতে আর কোনো রকম কোনো অসুবিধা হবে না। তবে এই ঘর পরিষ্কার করা, বিছানা ঝাড়া, সমস্ত কিছু কাজকর্ম করতে না আমার ভীষণ ভালো লাগে। মানে জানি না যে কতদিন এই ভালো লাগাটা থাকবে, তবে আমার মনে হয় যে যতদিনই থাকুক আর না থাকুক, এই ভালো লাগাটা যেন আমার সব সময়ের জন্যই থাকে আর কি। আর এই যে বলছিলাম, আমার সমস্ত কিছু প্যাকিং ট্যাকিংয়ের কাজ আছে। এই যে এবারে ওই উলি কটনের কিছু কুর্তি তুলেছিলাম, তো সেগুলোকেই ছবি তুলে ভালো করে এখানে গুছিয়ে রাখছি, কারণ এই কাজগুলো না সম্পূর্ণ আমার নিজের কাজ। এগুলো আর অন্য কেউ করতেও পারবে না, আর অন্য কাউকে দিয়ে আমি করাতেও চাই না। কাজের ফাঁকে ফাঁকে এই কাজগুলো করি বলে হয়তো নিজের অনেকটা সময়, নিজের অনেকটা ভালো লাগাও কিন্তু আর কি কাজ করে। তো যাই হোক, সেই কারণের জন্য এই কাজগুলোকে বন্ধ তো করার কোনো প্রশ্নই ওঠে না, বরং চাইছি যে এই কাজগুলোকে আরও একটু বাড়াতে। তো যাই হোক, এদিকে কিছু জামা কাপড় আজকে কাচা হয়েছিল। ওই যে বললাম বিছানার চাদরটা কাচবো, বা অনেক কিছু টুকটাক কাচার ছিল, মানে মেশিনেই কাচার, নিজে হাতে তো নয়। রেগুলার যেটা হাতে কাচা সেটা হাতেই কাচি। তো সেগুলোকে মা আর আমি এদিকে রোদের মধ্যে শুকাতে দিচ্ছি, কারণ যেহেতু এই শীতকালটায় ওনারা ছাদে ওঠে, গরমকালে তো ছাদে ওঠার প্রয়োজন পড়ে না, তাই আমাদের ছাদে সেইভাবে দড়ি, মানে অতিরিক্ত দড়ি টাঙানোর কোনো অর্থই নেই আর কি। তো যে কারণের জন্য এদিকে ওইদিকে মা ওগুলো শুকাতে দিচ্ছে, আর ছোট ছোট যেগুলো হালকা পাতলা, এদিকটা একটু পরে রোদ আসে, তো সেইগুলোকে একটু এদিকে রোদে দেওয়া হচ্ছে আর কি। বিছানার চাদর, মাফলার, তারপরে এদিকে মোজা, এদিকে রুমাল, এই সমস্ত কিছু আর কি। যাই হোক, মিলেমিশে কাজ করতে কিন্তু সবারই ভীষণ ভালো লাগে, আর আমি মানুষটা একটু লোকজন বেশি পছন্দ করি আর কি। তো সবাই মিলে কাজকর্ম করতে কিন্তু ভালোই লাগে, কিন্তু তারই মধ্যে কেউ যদি একটু রাগ বা মুখ গোমড়া করে থাকে না, সেটা সত্যি খুব খারাপ লাগে। তো যাই হোক, এদিকে সকালবেলা আমাদের তো প্রায় দিন মুড়ি খাওয়া হচ্ছিল আর কি। তো আজকে মা আর কি জোর করেই রীতিমতন পরোটা করবো বলেই বললো, যে রোজই তো মুড়ি খাওয়া হচ্ছে, তো আজকে একটু পরোটা করা হোক। তো সেই কারণের জন্য, কারণ বাবা খুব একটা তেল ঝাল মশলাটা খান না, কারণ ওনার শরীরটাও ঠিক নেই। তো যে কারণের জন্য, শুধু উনি বলে নয়, আমাদের জন্য কিন্তু অতিরিক্ত তেল ঝাল মশলাটাও ঠিক নয়। আমরা ঝালটা খেয়েই নিই, হয়তো তেলটা কমই খাই।
আর এই যে একটা আমার পছন্দের কাজ, সেটা হচ্ছে বাটনা বাটা। তো আদাটা একটুখানি অল্প করে বেটে দিচ্ছি। আর শিলনোড়াটায় না ভালো ধার আছে, ভীষণ ভালো লাগে এই শিলনোড়াটায় বাটতে আর কি। তো যাই হোক, এদিকে আলু দিয়েছি, মানে আলুটা দিয়ে আর কি ভাজবো, আর ওদিকে পেঁয়াজ কলি রয়েছে, আর সমস্ত কিছু দিয়ে আজকে একটা তরকারি হবে। কিন্তু আজকের রান্না বান্নাটা না খুব সিম্পলের ওপর, কারণ আগের দিনকার একটু রাইস রয়েছে, আর তরকারির মধ্যে হবে হচ্ছে এদিকেই পেঁয়াজ কলি আলু দিয়ে এক তরকারি। আর সব থেকে বড় জিনিস, আজকে আমি বহুদিন পর, প্রায় কিছু না হলেও আজকে 15-16 বছর পরে আজকে গুগলি খাবো। কে কে গুগলির তরকারি খেতে ভালোবাসো শেষে কমেন্ট করে জানিও। কারণ এখন গুগলি খুব একটা পুকুরে মানে ওঠেও না। আগে পাতা দিলে যেমন প্রচুর গুগলি, ছোটোবেলায় একটা হুজুকি ছিল, পড়তে থেকে বাড়ি গিয়ে ঠাকমা পাতা দিয়েছে গুগলি ছাড়াবো, মানে গুগলিগুলো পাতা থেকে ছাড়াতে ভীষণ ভালো লাগতো, রীতিমতন রেষারেষি যেটাকে বলা হয় আর কি। তো এখন তো আর সেই ব্যাপারটা নেই, কিন্তু ওই আগের দিনকে আমার মা একটু দিয়েছিল আর কি, মামার বাড়ি থেকে এনেছিল। তো সেটাই আমি একাই খাবো। এ বাড়িতে বাবা একটু খেতেন, কিন্তু খাবেন না, আর মা একদমই খায় না। তো সেই কারণের জন্য আমার নিজের একার জন্য হবে এই গুগলির তরকারি। ওনাদের জন্য হচ্ছে এদিকে আলু দিয়ে পেঁয়াজ কলি দিয়ে তরকারি, আর হবে হচ্ছে মাছের ঝাল। মোটামুটি দেখতে দেখতে অনেক রকম আইটেমই কিন্তু আমাদের হয়ে গেছে। আর তার সাথে সাথে কিন্তু এদিকে আগের দিনের আমার রাইস রয়েছে, আর মায়েদের গরম গরম ভাত করেছে। আমার জন্যও ভাত আছে, কিন্তু আমি ভাতটা আর খাবো না, কারণ রাইসের পরিমাণটা অনেকটাই রয়ে গেছে। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ব্লগগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও, আর একটা শেয়ার করে দিও। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা।